আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। না না, কেউ ভয় দেখিয়ে নিজের ইচ্ছা। আমরা প্রথম থেকে টিএমসি করছিলাম, আমাদের নিজেদের কোনো ব্যক্তিগত এটা আমরা কিছুদিনের জন্য সরে গিয়েছিলাম, সেইটা আমাদের ফেরা আবার সেই জায়গায় চলে এসছে। যার কারণে আমাদের মাননীয় প্রধান, আমাদের নিজের ভগবানপুরের মেম্বার সভাপতি সবাই থেকে আমরা নিজেরা স্বইচ্ছায় আবার টিএমসি দলে জয়েন করব। কতজন কর্মী নিয়ে আপাতত 200 হবে, আপাতত 200-250 হবে। আপনার নাম? আমার নাম তাজউদ্দিন গ্রাম ভগবান। না, আমরা দীর্ঘদিন সারা জীবন আমরা টিএমসি করে এসেছি প্রথম থেকে। আজকে যে কোনো ভুল বাবতের মধ্যে নিজেদের মধ্যে কোনো একটা অশান্তি মতো হয়ে হয়তো আমরা আলাদা আলাদা জায়গা মতো চলে এসেছি। আজকে 200-300 ছেলেদেরকে নিয়ে আমি আনোয়ার, যেহেতু প্রধান সাহেবের নেতৃত্বে বা মমতা ব্যানার্জির যা উন্নয়নের জন্য যেভাবে দেখলাম যে ওখানে কিছু সুযোগ সুবিধা পাই না, যার জন্য মনে করলাম এইটাই ঠিক, এটাই ছিলাম ওইটাই ঠিক। আর কালকেও দেখেছিলাম ঠিক, আজকেও দেখছি সেটাই ঠিক। সেভাবে আমরা সবাইকে নিয়ে আজকে আইএসএফ ছেড়ে আমরা টিএমসিতে জয়েন হতে চাইছি। কোনো সুযোগ সুবিধা পাইনি, আর কোনো নেতৃত্বের ঠিক মতন আমরা পাইনি, আমাদের একদম ভালো মনে হলো না, যার জন্য আমরা আবার সেই আমাদের যে জায়গা ছিল আমরা সেই জায়গা মতো চলে এসেছি। মানে হচ্ছে তৃণমূল সরকার যে উন্নয়ন থেকে যেভাবে দেখে কাজ যেভাবে করছে সেভাবে দেখে। আজকে আমাদের রায়দিঘি বিধানসভা কেন্দ্রের আবাদ ভগবানপুর অঞ্চলের ভগবানপুর গ্রাম 82 এবং 83 নম্বর বুথ থেকে আইএসএফের নেতৃস্থানীয় কর্মী সমর্থক 200 থেকে 250 জন আজকে আমাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা আশা করি আগামী বিধানসভা পর্যন্ত এই অঞ্চলে আমরা যে যোগদান পর্ব মেলা যে শুরু করেছি, দিনের পর দিন শুধু ভগবানপুর নয়, আবাদপুর অঞ্চলের সমস্ত বুথ থেকে বিজেপি, সিপিএম, আইএসএফ থেকে নেতৃত্ব, কর্মী, সমর্থকরা দিনের পর দিন আমাদের দলে যোগদান করছেন। আশা করি আমরা আগামী 26-এর বিধানসভা পর্যন্ত আমরা বিরোধী নিশ্চিহ্ন করে ভগবানপুর অঞ্চলে ব্যাপক লিড দিয়ে আমাদের বিধানসভার প্রার্থীকে আমরা জয় করব। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।